বিষাক্ত স্যালাইন কাণ্ডে তোলপাড় বাংলা। এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেলে মৃত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। ঘটনার সূত্রপাত গত ৮ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেলে ৫ প্রসূতির সি সেকশনের ঘটনায় যত বিপত্তি। মৃত্যু হয় প্রসূতি মামুনি রুই দাসের। সদ্যজাত পুত্র সন্তানকে ছুটি দিয়ে দেওয়া হয়, তবে দুদিন পরই ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জন্ডিসের উপসর্গ ছিল তার। মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল সে। পরবর্তীতে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। ৫ প্রসূতির অসুস্থতাকে কেন্দ্র করেই ওঠে বিষাক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। অবস্থার অবনতি হওয়ায় ৩ প্রসূতিকে গ্রিন করিডোর করে পাঠানো হয় কলকাতায়। এখানেই চলছে চিকিৎসা। এসবের মাঝে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অসুস্থ রেখা দাসের সদ্যজাত সন্তানের। এই দিনই নবান্ন থেকে মেদিনীপুর কাণ্ডে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। সাফ বললেন, চিকিৎসকরা দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হতো না। এদিন নবান্ন থেকেই মামুনি রুই দাসের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এছাড়া পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। এদিন তিনি আরও বলেন, স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তর এবং সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হয়েছে। সেই কারণেই হাসপাতালের সুপার সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। বিষাক্ত স্যালাইন কাণ্ডে তোলপাড় বাংলা। এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেলে মৃত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। ঘটনার সূত্রপাত গত ৮ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেলে ৫ প্রসূতির সি সেকশনের ঘটনায় যত বিপত্তি। মৃত্যু হয় প্রসূতি মামুনি রুই দাসের। সদ্যজাত পুত্র সন্তানকে ছুটি দিয়ে দেওয়া হয়, তবে দুদিন পরই ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জন্ডিসের উপসর্গ ছিল তার। মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল সে। পরবর্তীতে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। ৫ প্রসূতির অসুস্থতাকে কেন্দ্র করেই ওঠে বিষাক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। অবস্থার অবনতি হওয়ায় ৩ প্রসূতিকে গ্রিন করিডোর করে পাঠানো হয় কলকাতায়। এখানেই চলছে চিকিৎসা। এসবের মাঝে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অসুস্থ রেখা দাসের সদ্যজাত সন্তানের। এই দিনই নবান্ন থেকে মেদিনীপুর কাণ্ডে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। সাফ বললেন, চিকিৎসকরা দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হতো না। এদিন নবান্ন থেকেই মামুনি রুই দাসের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এছাড়া পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। এদিন তিনি আরও বলেন, স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তর এবং সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হয়েছে। সেই কারণেই হাসপাতালের সুপার সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে।